হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক গাইস। আবার এই নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। 6 ইয়ার্স ব্যাক অনেক লং গ্যাপ হয়ে গেছিল আমার জন্য, আর এই ওয়েদারে আমি ইন্ট্রো শুট করছি, খুব আনন্দ লাগছে। বাহ, মনটা যখন তখন পড়ে যেতে পারে। যাই হোক, জলদি করে ইন্ট্রোটা দিয়ে দিই। তো বাহ, এই 6 বছর পর আমি নতুন ব্লগ ছাড়তে যাচ্ছি সিকিমের জন্য। এই fuck! এই 6 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়নি ঘোরার ইচ্ছে। আর সেই ঘোরার ইচ্ছে নিয়ে চলে এসেছি আমি নতুন ভিডিওতে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রতিটা ট্রিপের শুরু কিন্তু অনেকটা আগেই হয়েছে, আর আমাদের ক্ষেত্রে এই ট্রিপটা স্টার্ট হয়েছিল আমাদের ট্রিপ শুরু হওয়ার 2 মাস আগে। দ্যাট মিনস টিকিট বুকিংয়ের দিন আমরা 23 অক্টোবরে বা 25 অক্টোবরে আমরা টিকিট বুক করেছিলাম। সো আমরা টিকিট বুক করেছিলাম হচ্ছে 25 অক্টোবরে, কিন্তু সেদিনই আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি, আমরা যে ট্রেনে চেয়েছিলাম বুক করার জন্য সেই ট্রেনে আমরা টিকিট পাইনি, কিন্তু সেম রুটে আমরা অন্য একটা ট্রেনে অ্যাভেলেবেল 12 টিকিট ছিল। তো সঙ্গে সঙ্গে আমরা টিকিটটা বুক করে নিলাম। ডাস, ট্রিপ ইজ অন। আচ্ছা, ওই দিন ওইখানে হয়ে গেলে এবার দায়িত্ব হচ্ছে ওর, মানে ট্রাভেল এজেন্টের। ও যেরকম বলছে ওকে বলবি সন্ধ্যেবেলার মধ্যে আমরা বেরোবো, সেই মতো তুমি গাড়ি পাঠিয়ে হোটেল নিয়ে যাবো। গাড়ি পাঠিয়ে দাও। সো আমাদের জার্নি স্টার্ট হয়েছিল 23 ডিসেম্বর থেকে, আর ট্রিপের আগে আছে এই সকল প্রস্তুতি। জামা কাপড়ের থেকে বেশি নিয়ে যাচ্ছিলাম হচ্ছে এক্সাইটমেন্ট আর একটু একটু মনের ভয়। কারোর জন্য হয়তো শুধু এটা একটা ট্রিপ, কিন্তু আমার জন্য এটা গল্পের প্রথম চ্যাপ্টার। আর ব্যাস, এই সকল চিন্তা ভাবনা নিয়েই রেডি হয়ে পড়লাম দুর্গাপুর স্টেশনের জন্য। আর এই হলো আমাদের দুর্গাপুর স্টেশন। সকালের আলো, প্ল্যাটফর্মের আওয়াজ, আর আমি একটা নতুন জার্নির অপেক্ষায়। স্টেশনে ঢুকেই বোঝা গেল যে আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে। অ্যানাউন্সমেন্টের শব্দ, লোকজনের চলাচল, আর আমরা রওনা দিলাম প্ল্যাটফর্মের দিকে। কিছু মিনিট ওয়েট করার পরেই আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম। সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, কিন্তু মজাটা এখানেই। আমরা সবাই ইন্টারসিটি ধরে এখন বর্ধমানে যাচ্ছি। বর্ধমানের ট্রেন আমাদের 10:30 থেকে আছে। কেমন সব ঠিক আছে? सफर कैसा है ये सफर मंजिल বর্ধমান হাওড়া গ্যালারিং লোকাল है कोई खबर এইমাত্র বর্ধমানে নামলাম আমরা। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম 2 এ আসবে, ওখানে যাচ্ছি আমরা। ওখানে ব্যাগটা রাখবো, ব্যাগ রেখে আমরা একটু বাইরে যাব, একটু খাওয়া দাওয়া করবো। এদিকে আমার বন্ধু আমান, চলো দেখা যাক। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবছো এই লোকগুলোকে কোথা থেকে এলো। স্বাভাবিক ভাবার। তো ট্রিপ শুরু হওয়ার আগে জায়গা যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবছো এরা কারা, এরা সবাই কোথা থেকে এলো। সবই বলবো। তো ট্রিপের আগে জায়গা যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষগুলো। তো চলো সবারই এক এক করে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন হয়ে যায়, তারপর আমরা ভালো করে ব্লগটা স্টার্ট করবো। Walking easily but so casually, low creepy, locked in mentally, that's a guarantee. Talk to me, numbers never lie, add it up, that's me.
ব্যাগ আর লাগেজগুলো এক জায়গায় রেখে আমরা সবাই বেরিয়ে পড়লাম স্টেশনের একটু বাইরে। জার্নিটা যতই বড় হোক না কেন সবসময় স্টার্ট হয় এক কাপ চা দিয়ে। আর আমরা ইতিমধ্যেই চা, চপ, মুড়ি এই সকল দিয়ে আমরা একটা ছোট্ট টিফিন ব্রেক নিয়ে নিলাম। আর আমাদের ট্রেনটাও আসতে একটু টাইম ছিল, আর ট্রেনটাও একটু লেট রানিং ছিল। তো আমরা কি করলাম, আমরা প্ল্যাটফর্মের দিকেই হাঁটতে লাগলাম। অপেক্ষার মধ্যেই আলাদা একটা মজা আছে যখন তুমি জানো সামনে তোমার জন্য একটা আলাদা এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। এখন আমাদের ট্রেন আসতে একটু সময় আছে, এখন আমাদের ভ্রমণ চলছে, স্টেশন ভ্রমণ চলছে। আমরা আছি বর্ধমান স্টেশনে। ইয়েস, এবার সিকিম ভ্রমণ চলবে একদিন পর। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। বাই বাই। আর সেই মোমেন্টটা চলে এলো। আমরা সবাই লাস্টবারের মতন ব্যাগপত্র গুছিয়ে নিলাম। মনে হালকা টেনশন, মনে হালকা আনন্দ, এই সকল জিনিস নিয়ে রেডি হয়ে পড়লাম ট্রেনে চাপার জন্য। অবশেষে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম আর ব্যাগপত্র সব এক জায়গায় রেখে দিলাম। সবার মুখে একটা আলাদা এক্সাইটমেন্ট আর হাসি ছিল যে আমাদের ফার্স্ট বয়েজ ট্রিপ সাকসেসফুল হচ্ছে। আর বাইরে যে চলছিল জার্নিটাও আলাদাই। ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখলে মনে হচ্ছে গাছ, বাড়ি, মাঠ সব পিছিয়ে যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জার্নির দিকে। এদিকে শুভঙ্করের মা আমাদের সবারই জন্য চাউমিন প্যাক করেছে। থ্যাংক ইউ আন্টি সো মাচ। তাও ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, মজা হচ্ছে। খুব ভালো। এদিকে আমাদের টিফিন টাইম শুরু হয়ে গেছে। চাউমিন খাওয়ার পর বন্ধুরা মিলে সবাই চিল করছে এখানে, জানলার সাইডে চিল করছে সবাই। আমি তো এখান থেকেই দেখবো রে ভাই, দারুণ ভিউ আসছে ভাই। বাহ, কেমন লাগছে? হ্যাপি হ্যাপি, হিয়ার উই গো। ফার্স্ট বয়েজ ট্রিপ যাচ্ছি আমরা, একটা আলাদা এক্সপেরিয়েন্স হবে। ফার্স্ট ট্রিপে কার জন্য কিছু বলবেন না? কি বলবো, যাচ্ছি এটা এখন আমরা উনো খেলবো কি না সেটার জন্য ঝামেলা হচ্ছে। আমাদের খেলার ইচ্ছা আছে কিন্তু অনেকজনের খেলার এখন ইচ্ছা নেই। এই যে এনাদের পরে পরে করে আর খেলাই হবে না। লাঞ্চ চলছে এখন আমাদের হয়ে গেল। আমি শুট করতে ভুলে গেছিলাম এক্স্যাক্টলি, খাওয়ার পর মনে আসছে আমার। ভাইপোটা বারবার নেমে পড়ছে না। শুভঙ্কর আমাদের পুরো খাবার ভর্তি নিয়ে এসছে, কেক, লেস, আমাকে দে। আর এরকম ভাবেই হাসি মজা করতে করতে, গেম খেলতে খেলতে আর কথা বলতে বলতেই আমরা এরকম ভাবে ট্রেন জার্নিটা এনজয় করছিলাম। আর অনেকজন ভাবছো হয়তো জার্সি পরে কেন ব্লগ শুট করছি, নাকি এরপর আমার একটা ক্রিকেট ম্যাচ আছে। We are here in Malda town. Yeah, it's Malda town. Like এখন 3:22 বাজে, আমরা এখন মালদা টাউনে পৌঁছেছি। আমরা এসে গেছি মালদা। ফারাক্কা ব্রিজ was actually a nice experience Yes, to yes. watch. আর এরকম ভাবে ট্রেন জার্নিটা চলতে চলতেই একটা কেস হয়ে গেল। হয়েছিলটা কি, আমরা যে নিউ জলপাইগুড়িতে সেদিন নামার পর যে নিউ জলপাইগুড়িতে কোনো স্টে করার হোটেল বা কিছু আমরা বুক করিনি। আর সেটা আমার মাথায় এলো তখন। সব বন্ধুদেরকে বললাম। লাস্ট মোমেন্টে আমরা সবাই কি করলাম, আমরা সবাই আবার গুগল ম্যাপসে সার্চ করতে লাগলাম। আমরা বাজেট ট্রিপ করতে চেয়েছিলাম, তো আমাদের ট্রিপ আসলে স্টার্ট হওয়ার কথা ছিল গ্যাংটক থেকে, কিন্তু আমরা টিকিট পাইনি বলে আমরা আগে চলে যাচ্ছিলাম শিলিগুড়িতে।
তো এখানে নর্মালি কোনো একটা নর্মাল হোটেলে থাকলেই আমাদের চলতো। তো আমরা সবাই গুগল ম্যাপসে সার্চ করতে লাগলাম, একটা অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল আমরা পেলেই হলো। তো আমি সার্চ করতে করতে একটা পেলাম, মাই পাঙ্ক বেড বলে একটা ডরমিটারি। তো আমরা কি করলাম, সঙ্গে সঙ্গে কল করে আমরা অ্যাডভান্স পেমেন্ট করে দিলাম। অ্যাডভান্স পেমেন্ট করার পর ব্যাস, হোটেলের টেনশন শেষ। আর ফাইনালি একটা সাই অফ রিলিফ। কি করবো এবার ভাই? আর ফাইনালি সেই মোমেন্টটা চলে এলো। এত প্ল্যানিং, এত ওয়েটিংয়ের পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি, শিলিগুড়িতে। আর এখান থেকে আমাদের ট্রিপটা স্টার্ট হচ্ছে। খুব মজা হচ্ছে। আমরা ফাইনালি জলপাইগুড়ি পৌঁছে গেছি। আমরা এখন হোটেলের সন্ধানে যাচ্ছি। চলো। उधर और यहाँ वहाँ जाए वही दिल कहे जहाँ बेबे 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 चलो ना गाए नए नए। এত এক্সাইটমেন্ট আর জোশে আমরা একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম। আমাদের হোটেল এখান থেকে 1.5 কিলোমিটার দূর। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কেন কি আমরা টোটো পাচ্ছি না তা না, একটা ছেলে ইনি বলেছেন নাকি হেঁটে হেঁটে গেলে তার মেমোরিজ উইল বি মেড, সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ভিড় চরম পরিমাণের, একদম পুরো ভিড়ের রাস্তায় একদম। এখানে হাতে জুতো নিয়ে যাচ্ছেন আমাদের স্যার। কত দূর আর কত দূর? এখন 1.5 কিলোমিটার। দেখি দেখি তো কি করবি? মানে টোটো বা কিছু করে নি, আর একটু হেঁটে দেখবি কি করবি? কালকে তো রেস্ট পাবো মনে হচ্ছে নাকি? এমনি তো মেমোরিজ উইল বি মেড। চল, মেমোরিজ উইল বি মেড। জোসে জোসে মেমোরিজ উইল বি মেড বলা হয়েছিল। এখন 1 কিলোমিটার বাকি, আমাদের অবস্থা খারাপ। আমরা এখন সব থেকে লাস্টে হাঁটছি। হ্যাঁ ভাই, এত পরিশ্রমে হাঁটার পর ফাইনালি আমরা একটা ডরমিটরিতে চলে এসেছি। আমরা ঢাকা, আমাদের লাগেজ। সত্যি ভাই, যা হাঁটলাম আমরা, এটা শিক্ষা হলো আমাদের আজ। এটা হচ্ছে আমাদের ডরমিটরি। কেন কি আমরা 25 তারিখে আসল ঘুরবো। 25 তারিখে আমাদের হোটেলগুলো ভালো হোটেল থাকবো আমরা গ্যাংটক, পেলিং এ। ও চার্জিং পয়েন্ট আছে। আর আমাদের এখন একটা নর্মাল একটা ডরমিটরি দরকার ছিল 2 দিনের জন্য, তাই জন্য আমরা এটা নিয়েছি। আর 25 তারিখ থেকে তো আসল ট্রিপ স্টার্ট আমাদের। গ্যাংটকে ভালো হোটেল, পেলিং এ ভালো হোটেলে থাকবো আমরা। এতটা জার্নি আর এতটা ক্লান্তির পর একটা জিনিস দরকার, সেটা হলো ভালো খাওয়া দাওয়া। সেজন্যই আমরা সবাই চলে পড়লাম বিরিয়ানির খোঁজে। আর একটা দোকান পেয়েও গেলাম, আর সেখানেই আমরা ডিনারটা সেরে ফেললাম। আর ব্যাস, এটাই ছিল আমাদের দিনের শেষ। সবাই মিলে এবার আমরা ডিনারের রওনা দিচ্ছি। ডিনার করতে যাবো সবাই। এবার ডিনার শেষ মানে সব শেষ না, বন্ধুরা মিলে এবার আমরা শুরু করলাম হচ্ছে একটা গল্প করা, মানে আড্ডা যেটা বলে। আর 2-3 রাউন্ড
উনো কার্ডস, ওটা ছাড়া তো কোনো সবকটা ট্রিপই ইনকমপ্লিট, আর সেই জন্য শুরু করে দিলাম আমরা উনো কার্ডস খেলা। কোন কালারে ছিল? ক্লাস 5 কোন কালারে ছিল? আর হ্যাঁ, এটাই ছিল আমাদের ব্লগের ফার্স্ট পার্ট। এখনও অনেক কিছুই বাকি আছে, অনেক হাসি মজা, অনেক গল্প, অনেক জায়গায় ঘোরা এখন আমাদের বাকি আছে। আমরা ঘোরাঘুরি স্টার্টই করিনি, আমরা জাস্ট এসে পৌঁছালাম। সো ওইগুলো মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর আমার এটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এটাকে তুমি ফলো করে নিতে পারো, ডেসক্রিপশনেও আছে লিঙ্ক। আর এটাই আর ফার্স্ট ব্লগটা আমি অত বড় করতে চাই না, জাস্ট একটু দুর্গাপুর টু নিউ জলপাইগুড়ি, অত আমি বড় করতে চাই না জিনিসটাকে। যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। Pare puriga se care, ude patolile pare, swami mera pare de soma, meya kuli chongare. Pare puriga se care, ude patolile pare, swami mera pare de soma, meya kuli chongare. वो जित गो मा छुट गया खुली पर मैं कली जोलू भी दे